আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রার্থীপদ দাখিলের সময়সীমা গতকাল শেষ হয়। নাম প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার 5ই জুন। ভোট নেওয়া হবে 19শে জুন, গণনা 23শে জুন। এদিকে ভোট গ্রহণের জন্য 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এই সপ্তাহের মধ্যে বাহিনী রাজ্যে এসে পৌঁছবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও সুনিশ্চিত করতে ভাসমান ফাঁড়ি বা ফ্লোটিং আউটপোস্ট গঠনের মডিউল তৈরির উদ্যোগ নিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা এই সিদ্ধান্তে পৌঁছন বলে জানা গিয়েছে। রাজ্য সরকার ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা সংশোধন করেছে। নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধিত তালিকা অনুমোদিত হয় বলে প্রশাসনিক সূত্রের খবর। অনগ্রসর কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওবিসি কমিশন নতুন 76টি জাতিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জঙ্গিপুর মহকুমার শামশেরগঞ্জ, সুতি 1 ও 2 নম্বর এবং ফারাক্কা ব্লক নিয়ে গঠিত হচ্ছে এই নতুন মহকুমা। আগে এই 4টি ব্লক জঙ্গিপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। 700 কৃষককে একই ছাদের তলায় নিয়ে এসে বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রকল্পে বিশেষ কর্মশালার আয়োজন করে নজির গড়েছে মুর্শিদাবাদের সারগাছি ধান্য গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র। মহিলা কৃষকদের নিয়ে করেছে বিশেষ শোভাযাত্রা। বহরমপুর ব্লকের কৃষক ও মৎস্য চাষীদের নিয়ে গতকাল মৎস্য চাষ ও জলজ বাস্তুতন্ত্রের প্রশিক্ষণের পর বেলডাঙ্গা 1 ব্লকের 700 জন কৃষককে নিয়ে প্রথাগত ও বিকল্প চাষ এবং প্রাণী পালনের কর্মশালা হয় সেবাতীর্থ সারগাছি রামকৃষ্ণ মিশনের সভাকক্ষে। মুর্শিদাবাদের ডোমকলের মালিথাপাড়ায় এক মহিলার বাড়ির পাশ থেকে জার ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। সেগুলি মাটিতে পুঁতে রাখা ছিল। গোপন খবরের ভিত্তিতে গতরাতে ডোমকল থানার পুলিশ স্বামী পরিত্যক্তা ওই মহিলার বাড়ির প্রাচীর লাগোয়া এলাকায় বোমা ভর্তি জারের সন্ধান পায়। কে বা কারা কি উদ্দেশ্যে সেখানে বোমা মজুত করেছিল তদন্ত শুরু করেছে ডোমকল থানা। কোচবিহারের দিনহাটার ফালিমারি রেল স্টেশন এলাকা থেকে 16 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, এরা সকলেই 5-6 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দিল্লি ও নয়ডায় শ্রমিকের কাজ করত। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ হচ্ছে, এই ভয়ে সেখান থেকে পালিয়ে দিনহাটা চলে আসে। এরা সকলেই বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। এদের মধ্যে 4 জন মহিলা ও 6 জন শিশু রয়েছে। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেরগুম 1 নম্বর পঞ্চায়েতের ঝনঝনিয়া পশ্চিমপাড়া এলাকায় আমপাড়া নিয়ে গন্ডগোলের জেরে বশির মণ্ডল নামে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত রাজিবুল মণ্ডলকে গতকাল গভীর রাতে গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ বারাসাত আদালতে তোলা হবে। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও কিছুদিন দেরি হবে। কমপক্ষে আরও দিন 10 সময় লাগতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গুমোট গরম অব্যাহত থাকবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।